আমরা দেখব কিভাবে একটা ড্রপ ডাউন লিস্ট দিয়ে আমাদের ডেটা ইনপুট কাজকে শুধু এরর ফ্রি নয়, তবে পুরো ডেটা এন্ট্রি প্রসেসটাকেই অনেক গুণ ফাস্টার বানাতে পারি। ফর এক্সাম্পল, মাঝের এই ডিপার্টমেন্ট কলামটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা ডিপার্টমেন্টের নাম রিপিটেড ওয়েতে লেখা আছে, যেমন মার্কেটিং, ফাইন্যান্স ও এইচআর। এরকম একটা সিচুয়েশনে আমরা যদি বারবার এই ডিপার্টমেন্টগুলোর নাম এক এক করে না টাইপ করে একটা লিস্টের সাহায্যে অটো সিলেক্ট করে নিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সোজা হতো। তো এবার আমরা এই ডিপার্টমেন্টগুলো নিয়ে বানাবো একটা ড্রপ ডাউন লিস্ট। সিলেক্ট করে নিচ্ছি ডিপার্টমেন্ট কলামটার নিচে সব সেলগুলো কন্ট্রোল শিফট ও ডাউন অ্যারো কি প্রেস করে। এবার আবারও যাচ্ছি ডেটা ট্যাবে ও ডেটা টুলস গ্রুপ থেকে সিলেক্ট করে নেব আমাদের ডেটা ভ্যালিডেশন টুলটা। সিন্স এই সিলেক্টেড সেলগুলোতে আমরা যে কোনো ডেটা চাচ্ছি না, তবে চাচ্ছি একটা নির্ধারিত লিস্ট, তাই আমরা এনি ভ্যালুস চেঞ্জ করে মাঝের এই লিস্ট লেখা অপশনটা সিলেক্ট করব। এবার নিচের সোর্স লেখা অপশনটাতে আমাদের লিস্টটা ম্যানুয়ালি টাইপ করে নিতে হবে। কিন্তু আমাদের লিস্টে আছে তিনটা ডিপার্টমেন্টের নাম, আমি এখানে লিখছি মার্কেটিং, ফাইন্যান্স ও এইচআর। পারফেক্ট। আপনারা খেয়াল করে দেখবেন লিস্টটা বানানোর জন্য আমি প্রতিটা ডিপার্টমেন্টের মাঝে দিয়েছি একটা করে কমা, কারণ এটাই সোর্স বক্সে লিখে লিস্ট বানানোর কনভেনশন বা রুল। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেই অর্ডারে এই লিস্টটাকে লিখবো এক্স্যাক্টলি ওই অর্ডারেই আমাদের ড্রপ ডাউনটা জেনারেটেড হবে। ফর এক্সাম্পল, এখানে লিস্টের প্রথম আইটেম হচ্ছে মার্কেটিং, এরপর ফাইন্যান্স ও একেবারে শেষে এইচআর। এবার নিচে ওকে বাটনটা প্রেস করে আমরা যদি প্রথম সেলটা লক্ষ্য করি, আপনারা দেখবেন সাইডে একটা বাটন চলে আসছে। এই বাটনে প্রেস করলেই আমাদের ড্রপ ডাউন লিস্টটা এখন ভিজিবল। সো ইন এসেন্স আমি এখন এই কলামটার যে কোনো সেল সিলেক্ট করে ড্রপ ডাউনটার সাহায্যে এক ক্লিকেই আমাদের ডেটা ইনপুট বা আপডেট করে ফেলতে পারবো। অ্যামেজিং। এরকম ৩-৪টা নাম দিয়ে খুব ইজিলি আমরা লিখে আমাদের লিস্টটা প্রিপেয়ার করে ফেলতে পারি। তবে এবার যদি ডানের এই অফিস ব্রাঞ্চ কলামটা আমরা লক্ষ্য করি, এখানে আছে ভিন্ন লোকেশনস এর নাম। আমরা যদি এই লোকেশন কলামটাতেও একটা লিস্ট প্রিপেয়ার করতে চাই, এখানে আমাদের অনেকগুলো ডেটা ইনপুট দিয়ে একটা বড় লিস্ট জেনারেট করতে হবে। তবে এভাবে ম্যানুয়ালি এক এক করে প্রতিটা লোকেশনের নাম লিখে লিস্ট বানানোটা খুবই ইনএফিশিয়েন্ট। অ্যাজ এ রেজাল্ট আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে একটা লুকআপ লিস্ট, যেটা আমরা নেম রেঞ্জের সাহায্যে খুব ইজিলি ডেটা ভ্যালিডেশন টুলে ইনপুট দিয়ে আসতে পারবো। জিনিসটা প্রথমে একটু কনফিউজিং লাগলেও পুরো প্রসেসটা একবার দেখলেই আমি আশা করছি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমেই কলাম হেডিং সহ পুরো ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিব। এবার কন্ট্রোল+সি বাটন প্রেস করে আমি ডেটা রেঞ্জটাকে কপি করে ফেলবো। নতুন একটা ওয়ার্কশিটে গিয়ে আমি কন্ট্রোল+ভি বাটন প্রেস করে ডেটা রেঞ্জটা এখানে পেস্ট করব। এবার আমাদের সামনে আছে প্রতিটা অফিস ব্রাঞ্চের লোকেশনের নাম, তবে এটা কিন্তু এখনো দেখতে একটা লিস্টের মতো হয় নাই, কারণ এখানে প্রতিটা জায়গার নাম মাল্টিপল টাইম মেনশন করা আছে। ফর এক্সাম্পল, ডেটা রেঞ্জটায় ধানমন্ডি লেখা আছে অ্যাটলিস্ট 28 বার। হেন্স লিস্ট বানানোর দ্বিতীয় স্টেপে আমাদের ডুপ্লিকেট ভ্যালু সরাতে হবে। তো আমি পুরো কলামটা সিলেক্ট করে এবার ডেটা ট্যাবের এই রিমুভ ডুপ্লিকেট টুলটা একবার প্রেস করব। কনটেক্সট মেনুতে ওকে প্রেস করলে আপনারা দেখবেন এখানে আমাদেরকে বলছে 85টা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করে ফেলা হয়েছে এবং বামে এখন শুধু 9টা ইউনিক ভ্যালু আছে। ওকে প্রেস করে আমরা বামে কিন্তু দেখছি আমাদের লিস্টের শেপ এখন রেডি আছে। উপরে আছে লিস্টার নাম, যেটা হচ্ছে অফিস ব্রাঞ্চ, ও নিচে আছে লিস্টের ভ্যালুস গুলো। এই ক্ষেত্রে আছে 9টা ডিফারেন্ট লোকেশনের নাম। আমরা এবার এই ছোট ডেটা সেটটা আবারও সিলেক্ট করে একটা নাম নির্ধারণ করে দিব এই রেঞ্জটার। আগের কিছু ভিডিওস আমরা শিখেছিলাম আমরা কিভাবে ক্রিয়েট ফ্রম সিলেকশন টুলটা দিয়ে এক ক্লিকেই নেম রেঞ্জ তৈরি করে ফেলতে পারি। তো এবার যাচ্ছি উপরের ফর্মুলা ট্যাবটাতে ও ডিফাইন নেমস গ্রুপটার নিচের এই ক্রিয়েট ফ্রম সিলেকশন টুলটা প্রেস করব। টপ রো অপশনটা এঙ্গেজ রেখে ওকে প্রেস করলেই আমাদের লিস্টটার নাম এখন তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি বামে নেম বক্সে একবার ক্লিক করি, আমরা দেখব অফিস আন্ডারস্কোর ব্রাঞ্চ লেখা একটা নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে, যেটা প্রেস করলেই আমাদের লিস্টটা অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাচ্ছে। পারফেক্ট। এবার আগের ডেটা সেটে ফেরত এসে আমরা ঠিক আগের মতোই অফিস ব্রাঞ্চ কলামটার নিচের প্রতিটা সেল সিলেক্ট করব। এবার আবারও ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশন টুলটার সাহায্যে সিলেক্ট করে নিচ্ছি মাঝের এই লিস্ট অপশনটা। এবার আপনারা লক্ষ্য করে দেখবেন আমাকে এক এক করে প্রতিটা লোকেশনের নাম আর লিখতে হবে না। তো এবার এক্সেলকে বোঝানোর জন্য একটা ইকুয়ালস টু সাইন ব্যবহার করে লিখবো আমাদের লিস্টের নাম, হুইচ ইজ অফিস আন্ডারস্কোর ব্রাঞ্চ। পারফেক্ট। এবার ওকে প্রেস করলেই এই কলামটির প্রতিটা সেলের সাইডে 9টা ইউনিক ভ্যালু দিয়ে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। এন্ড পুরো প্রসেসটা আসলে এতটা ইজি টু কন্ডাক্ট। দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা ইন্ট্রোডিউসড হব এক্সেলের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টুলস এর সাথে, which is called pivot tables. So thank you for tuning in and I wish you all the best in your journey.